ভগবান কি থাকতে পারে? থাকতে পারে না। ডাকার মতো ডাকলে তারে পাষাণেও অশ্রু ঝরে। ভগীরথের স্তুতি বন্দনায় সন্তুষ্ট হয়ে ভগবান এসে দেখা দিলেন। বললেন, ভগীরথ তুমি কি চাও? তোমার স্তুতি বন্দনায় আমি বড় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? ভগীরথ বললেন, কিছু চাওয়ার জন্য, কিছু পাবার জন্য তোমাকে ডেকেছি। প্রভু, এই জগতে অভাব না হলে কেউ তোমাকে ডাকে না, অভাবে পড়িলে সকলেই ডাকে। শুধু তাই নয়, অভাবে পড়িলে সকলেই কাঁদে, অভাব না হলে কেউ কাঁদে না। কিছু পাবার জন্যই তোমাকে ডেকেছি, বলো ভগীরথ তুমি কি চাও? বললেন, যে বংশে আমার জন্ম হয়েছে, আস্তে, যে বংশ আমাকে পাঠিয়ে দিয়েছ, এই বংশে কোনোদিন কৃষ্ণ নাম হরির নাম হয় না। বলো প্রভু, কোন কর্ম করিলে আমার এই বংশ উদ্ধার হবে? বংশ উদ্ধার হবে বলো। ভগবান বললেন, তুমি নিজের জন্য কিছু চাও, বংশের জন্য কেন চাচ্ছ? ভগীরথ বললেন, প্রভু আমি নিজের জন্য কিছু চাই না, সারাটি জীবন শুধু বলে এলাম তুমি ভালো থাকো, আমাকে ভালো রাখো, আমি নিজের জন্য কিছু চাই না। তুমি বলে দাও কোন কর্ম করিলে আমার বংশ উদ্ধার হবে। ভক্তের কথা ভগবান ফেলে দিতে পারলেন না। বললেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। বাবা, মানুষ কিন্তু আনন্দেও কাঁদে, দুঃখেও কাঁদে। এমন হেন কথা শ্রবণ করে ভক্ত ভগীরথ নয়নের জল ছেড়ে দিয়ে নিজ গৃহে চলে গেলেন। আসতে এদিকে কিন্তু কথা হচ্ছে, নিজ গৃহে চলে গেলেন। ভগবান সুরধনী গঙ্গাকে ডাকলেন, সুরধনী আমার কাছে আয়। সুরধনী গঙ্গা বললেন, আমি তো তোমার চরণে আসি, অমন করে কেন ডাকছো আমাকে? ভগবান বললেন, সুরধনীরা আর বিলম্ব করিস না, তোর ব্রতধামে চলে যেতে হবে। কেন বলছে? কেন বলিস না? এই জগতে যত পাপী তাপী আছে, সুরধনী রে, তোর পক্ষ মাঝে অবগায়ন করে সকলে উদ্ধার হয়ে যাবে। সকলেই উদ্ধার হয়ে যাবে। সুরধনী গঙ্গা মনে মনে ভাবছে, সারাটি জীবন প্রভুর চরণে রইলাম, ওই চরণে থাকার মতো বুঝি আর অধিকার রইল। সুরধনী গঙ্গা বলছে, প্রভু আমি চলে যাচ্ছি, সারাটি জীবন তোমার ওই চরণে রইলাম, আমার মনে হয় ওই চরণে থাকার মতো আর সৌভাগ্য হবে না। তবে তোমার কাছে আমার নিবেদন, আমি সেখানেই থাকি না কেন, আমাকে সেখানে পাঠাও না কেন, তোমার কাছে আমার একটি নিবেদন প্রভু,